বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ পর্যালোচনায়। ভারতের অজিত ডোভাল এবং যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ড প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে দুজনার মধ্যে আলাপ হয় কিভাবে শেখ হাসিনার সঙ্গে দেখা করা যায়। তুলসী গ্যাবার্ড অজিত ডোভালকে বললেন যে শেখ হাসিনার সঙ্গে আমি শুধু সাক্ষাৎ করব, এটা বড় বিষয় নয়। বিষয়টা হলো আমি তার সঙ্গে একান্ত ঘরোয়াভাবে তার সঙ্গে আমার অনেক কথা রয়েছে। তখন তুলসী গ্যাবার্ড অজিত ডোভালকে বললেন, আপনি যেভাবে হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনি আমাকে সাক্ষাৎ করিয়ে দিন। অজিত ডোভাল রাজি হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডকে শেখ হাসিনার সঙ্গে দেখা করানোর জন্য। তখন তুলসী গ্যাবার্ড এবং অজিত ডোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রওনা দিয়ে বিশেষ সাক্ষাৎকারের জন্য শেখ হাসিনার কাছে ছুটে যান এবং বিশেষ সূত্রে জানা যায় তাদের বৈঠকের বিষয়। শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য ভারতের রয়ের চিফ এবং তুলসী গ্যাবার্ড অজিত ডোভাল তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভারতের রয়ের প্রধানের সঙ্গে তেমন কোনো আলাপচারিতা হয়নি বলে জানা যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশিরভাগ আলোচনা ও কুশল বিনিময় হয় তুলসী গ্যাবার্ডের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয় নিয়ে অনেক মত বিনিময় করেন তুলসী গ্যাবার্ড। বেশিরভাগ আলোচনা হয় শেখ হাসিনার স্বাস্থ্য বিষয় নিয়ে তুলসী গ্যাবার্ডের। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার স্বাস্থ্য বিষয়ে আরো কঠিনভাবে দৃষ্টি দিতে হবে, কারণ বাংলাদেশটাকে জঙ্গি সন্ত্রাসীরা ধ্বংস করে দিয়েছে। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভেঙে গেলে চলবে না। আপনার জনগণ, আপনার বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে, যাতে পুনরায় আবার আপনি বাংলাদেশে ফিরে গিয়ে আপনি দেশটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে আপনার মতো করে দেশটাকে নেতৃত্ব দিতে পারেন। আমি জানি বাংলাদেশের সাধারণ মানুষ প্রতি অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বিশেষ করে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই একের পর এক ঘটিয়ে যাচ্ছে। নির্বিচারে সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, যা কখনো বাংলাদেশে এভাবে ঘটবে আন্তর্জাতিক বিশ্বসহ কোনো সভ্য দেশ তারা এখনো বিশ্বাস করে না। বাংলাদেশটাকে জঙ্গি সন্ত্রাসীরা এভাবে ধ্বংস করে দেবে কল্পনাও করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনার বিষয়ে যতটুকু জানি, অজিত ডোভাল সাহেব আপনার স্বাস্থ্য বিষয়ে তিনি অনেক খোঁজ খবর রাখেন। তখন শেখ হাসিনা মজা করে তুলসী গ্যাবার্ডকে বলে, অজিত ডোভালের কথা আমার কাছে আর বেশি কিছু বলতে হবে না। সে আমাকে প্রতিদিন বিরক্ত করে, আপনি কেমন আছেন, আপনার স্বাস্থ্য কেমন, নার্স আপনাকে টেক কেয়ার করে কিনা, ঠিক মতো ওষুধ খাওয়ায় কিনা, প্রতিদিন আমাকে অজিত ডোভাল বিরক্ত করে। আমার খোঁজ খবর একের পর এক নিতেই থাকে। আচ্ছা তুলসী, বলেন তো আমাকে এত ঔষধ খাওয়ানোর কি দরকার আছে? মহান আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে না রাখেন তাহলে ঔষধ আমাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একমাত্র মহান সৃষ্টিকর্তা। কারণ আমি 5ই আগস্টের পর মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আমাকে ওরা মেরে ফেলতো, কিন্তু মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ সবাই আমার জন্য দোয়া করেছিলেন বিধায় আমি আপনাদের সামনে কথা বলার, সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি এবং আমার বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার জন্য দোয়া করেছিলেন। তুলসী গ্যাবার্ড বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে কথা দিয়েছে ভারত সফরে আসলে তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেছেন আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্প আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।
তবে আপনাকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে, আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি সুস্থ সবলভাবে আবার বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের সেবা করতে পারেন এবং আপনার নেতৃত্ব দিতে পারেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে কথা দিয়েছেন, আপনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন। প্রিয় ভাই ও বোনেরা, তুলসী গাবারের এই মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।